বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কালো পাথুরে জমিনে হাঁটছিলাম। উহুদ পাহাড় আমাদের সামনে এসে পড়ল। তিনি বললেন, হে আবু যার, আমি এতে খুশি নই যে আমার নিকট এই উহুদ পাহাড় সমান স্বর্ণ থাকবে এবং এ অবস্থায় 3 দিন অতিবাহিত হবে, অথচ তার মধ্য থেকে একটি দিনারও আমার নিকট অবশিষ্ট থাকবে। অবশ্য তা থাকবে যা আমি ঋণ আদায়ের জন্য বাকি রাখব, অথবা আল্লাহর বান্দাদের মাঝে এইভাবে নির্দেশ দেওয়ার জন্য রাখব, অর্থাৎ ডানে বায়ে পেছনে খরচ করব। অতঃপর তিনি এগিয়ে চললেন এবং বললেন, প্রাচুর্যের অধিকারীরাই কিয়ামতের দিন নিঃস্ব হবে। অবশ্য সে নয় যে সম্পদকে এইভাবে ডানে বায়ে এবং পেছনে ব্যয় করে, কিন্তু এরকম লোকের সংখ্যা নিতান্তই কম। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। এই হাদিসটির অর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি এই উহুদ পাহাড় পরিমাণ নিরেট স্বর্ণের মালিক হতাম, তাহলে তা আমি সবই আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম এবং তার একটি জিনিসও আমার নিকট অবশিষ্ট রাখতাম না। এবং এই পরিমাণ স্বর্ণ আমার কাছে 3 দিনের বেশি জমা থাকাকে আমি পছন্দ করতাম না। অর্থাৎ তিনি এই 3 দিনের ভিতরেই এই সম্পদ তিনি খরচ করতেন। অর্থাৎ তিনি কিভাবে খরচ করতেন সেটা আমাদের দেখতে হবে। তিনি বলছেন, তবে কিছু জিনিস যা আমার উপর ওয়াজিব, এমন ঋণ এবং বিভিন্ন হক আদায়ে যা প্রয়োজন পড়ে তা ছাড়া। অর্থাৎ ওনার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধের জন্য এবং কিছু হক আদায়ের জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন সেটা ছাড়া তিনি বাকি অর্থ তিনি খরচ করতেন। এবং এর উপরে যা অতিরিক্ত থাকবে তা আমার নিকট থাকা অবস্থায় 3 দিন অতিবাহিত হওয়াকে আমি পছন্দ করি না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ জমা রাখাকে তিনি পছন্দ করতেন না। অর্থাৎ এই যে আমরা চিন্তা করি যে আমাদের হাতে সম্পদ আসছে, সে সম্পদ আমরা জমা করে রাখব ভবিষ্যতের জন্য, এই সম্পদ জমা করাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, শুধুমাত্র প্রয়োজন ছাড়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এভাবে বিদায় নেন যে তার পরিবারের প্রয়োজনে তার বর্মটি একজন ইহুদির নিকট তিনি বন্ধক রেখেছিলেন। যদি আল্লাহর নিকট দুনিয়া প্রিয় হতো তাহলে তিনি তার নবীকে তা থেকে বঞ্চিত করতেন না। তাকে অজস্র সম্পদ তাকে আল্লাহ তাআলা দিতে পারতেন এবং দিয়েছিলেনও, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করছেন। এরপরে এই হাদিসের পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তারাই কম আমলের অধিকারী যারা দুনিয়াতে অধিক সম্পদের অধিকারী। কিয়ামতের দিন যারা দুনিয়াতে অধিক সম্পদের অধিকারী হবে তারা কিয়ামতের দিন কম আমলের অধিকারী হবে। কেন? কারণ দুনিয়াতে যার সম্পদ যত বেশি তারা আল্লাহর আনুগত্য থেকে বিমুখ, অহংকারী এবং হতাশ। কারণ দুনিয়া তাকে আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী করে দেয়। তখন সে দুনিয়ার সম্পদ অধিক উপার্জনকারী হয়, আর আখিরাতের বিষয়ে সে কম আমলের অধিকারী হয়। আর তার বাণী অথবা আল্লাহর বান্দাদের মাঝে এইভাবে ডানে বায়ে এবং পিছনে খরচ করব, অর্থাৎ সম্পদের বিষয়ে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করার নির্দেশ দেব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খরচ করার কথা বলছেন এটা মূলত আল্লাহর রাস্তায় খরচ করা,
অর্থাৎ মানুষকে সাহায্য করা, বিভিন্ন সদকায়ে জারিয়া করা এবং মানুষের মাধ্যমে মানব কল্যাণে সম্পদ খরচ করা, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করা, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ খরচের করার নির্দেশ। এরপর তিনি বলেন দুঃখ করে যে কতই না কম মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে। অর্থাৎ তিনি বলেছেন যে আল্লাহর রাস্তায় খুব কম মানুষই ব্যয় করে, এবং এটাই কিন্তু আমরা বাস্তব জীবনে দেখতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।